আজকে আবার গরমের মধ্যে বেরিয়ে পড়েছি সেজেগুজে একটু কাজের উদ্দেশ্যে। কিন্তু কাজের উদ্দেশ্যে যাওয়ার আগে আমার এটা উদ্দেশ্য হলো আমার বাইকটাকে সার্ভিসিং দিতে হবে, কারণ অনেক দিনই দেওয়া হয় না। তাই প্রসন্নদার দোকানে কিন্তু আমি দিয়ে গেছিলাম বাইকটা সার্ভিসিং করাতে। আর তারপরে আমি টোটো দাঁড় করিয়ে তার মধ্যে চেপে চুপে সুন্দর করে বসে চলে গেছিলাম একদম তোমার ঠাকুরনগর প্ল্যাটফর্মে। আর ঠাকুরনগর প্ল্যাটফর্মে গিয়ে প্রথমে কাটলাম টিকিট, না টিকিটটা ইউটিএসে আগে কেটে নিয়েছিলাম। তার ঠাকুরনগর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দেখতে এরকম দেখি একটা ছোটো গাড়ি চলে যাচ্ছে, যেখানে যে গাড়িটা আমাদের নেবে না। যাই হোক, এই ছোটো গাড়ি চলে যাওয়ার পরপরই দেখলাম যে বড় গাড়ি উইথ আর কি বাঁশি বাজিয়ে চলে এলো। তাই টুক করে আমি উঠে পড়লাম এরকম বড় গাড়িতে। আর বড় গাড়িতে বেশ যখন আমাকে নামিয়ে দিল হাবড়া স্টেশনে, আর হাবড়া স্টেশনে প্রথমে কাজটুকু সেরে নিলাম। আর কাজটুকু সেরে নিয়ে আমি কিন্তু লেগে পড়লাম খেতে। প্রথমে চলে গেলাম মৌদির কচুরি সেন্টারে, সেখান থেকে দুটো করে সুন্দর করে হালকা করে আমার ছোট্ট এই পেটটাতে ভরে নিলাম। তারপরে চলে গেলাম এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে, অর্থাৎ এই মার্কেটের মধ্যে দিয়ে, স্টেশনের মধ্যে দিয়ে, এই পদ্মাবতীর লস্যি সেন্টারে। পদ্মাবতী লস্যি সেন্টারে সে পদ্মাবতীর লস্যি খাওনি এমন কোনো কেউ আছে নাকি হাত তোলো। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে এরকম এক গ্লাস লস্যি খেয়ে নিলাম। তারপরে যথারীতি চলে গেলাম কাজ সেরে, চলে গেলাম একটা বন্ধু চশমা কিনবে বলছিল, গান করছিল, তার সাথেই চলে গেলাম এরকম অপটিক্যালে। কিন্তু তার পছন্দ হয় না, দরকার নেই ভাই, আমার খাওয়ান দাওয়ান দিলেই হবে। আমি তবে একটা শশা তুলে নিলাম হাতে। তারপরে দেখলাম এখানে আইসক্রিমের ছড়াছড়ি। দেখলাম আমরা রিজনেবল প্রাইসের মধ্যে কী আছে। যথারীতি একটা বের করলো তোমার এরকম এই যে কাঠি দেওয়া আইসক্রিমটা, কিন্তু ওটার দরকার নেই, আমার এই টুইস্টারই দরকার, কারণ এটা আমি আগে চাখি নাই। তো এটা সুন্দর করে একটু চাখি দেখলাম বেশ ভালো, সব রকম ফ্লেভারই রয়েছে। তারপরে আবার ট্রেন ঢুকতে আমাদের গন্তব্য চলে এলো বনগাঁতে, কারণ হাবড়ার কাজ শেষ, এবার বনগাঁ। এবার যাইতে যাইতে এরকমের কুমড়ো পচা নাকি আমসত্ত্বর লোক একটা পাশের লোক বলছিল, আমি তার কথায় কান দিই নাই, আমি কিন্তু সুন্দর করে খাই নিয়েছি। তারপরে যথারীতি আমি কিন্তু চলে এলাম তোমার এরকম বনগাঁ প্ল্যাটফর্মে। বনগাঁ প্ল্যাটফর্মে এসে কিন্তু বেতাল খিদা, কাজ সারতে না সারতেই আমার কিন্তু খিদা লেগে গেল। আর আমার চোখ পড়ে গেল এরকম রান্নাঘরের দিকে। ব্যাস, রান্নাঘরের দরজা খুলেই চলে গেলাম নিচে, আর এসির মধ্যে সুন্দর করে বসে একটু কেতকাত দিয়ে একটু ছবি টবি তুলে তারপরে মেনু চার্টটা খুলেই বসলাম। মেনু চার্ট দেখাই যে বাহানা ছিল, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু মেনু চার্টটা খোলা। যারা দেখতে চাও কী কী আছে তারা কিন্তু পজ করে অবশ্যই দেখে নিতে পারো। আমি তো অর্ডার দেবো একদম একটা বিরিয়ানি আর সুন্দর দেখে একটা জল। যাই হোক, সেরকম সুন্দর দেখে ঝুরঝুরে তুরে বিরিয়ানি আমার পাতে চলে এলো। আর আমি কিন্তু এটাকে চিকেনের সাইজ দেখে জাস্ট অবাক হয়ে গেল, এত সুন্দর একটা বিরিয়ানি মাত্র 130 টাকা। ব্যাস, রান্নাঘরে বসে কিন্তু আমি মজা করে প্রথমে ডিমটাতে কামড় কষালাম, তারপরে কিন্তু একটুখানি শসা, আর তার একটুখানি স্যালাড, তারপরে চিকেনের একটু কামড়, তারপরে আবার একটু রাইস, তারপরে আবার একটু আলু দিয়ে বেশ মজা করে কিন্তু বিরিয়ানিটা খাচ্ছিলাম। দুপুর রোদ্রে বেশ পেটে রয়েছে অনেক খিদা, মনে হচ্ছিল না এক প্লেটে হবে। যাই হোক, বেশি পকেটের দিকে তাকিয়ে দেখলাম অনেক চাপ, দরকার নেই, ছোট্ট একটু পকেটে অল্প একটুই টাকা রয়েছে, তাই সেটা দিয়ে একটুখানি মোটামুটি খাবার দাবার খেয়ে নিলাম। ব্যাস, এবার খাবার দাবার খাওয়া হয়ে গেছে, কাজও শেষ। আমার বন্ধু সে চশমা কেনার বাহানা, যাই হোক ও চশমাটা কিনে নিল 3,500 টাকা দিয়ে। আমি ভাবলাম বাস, দরকার নেই ভাই, তুই এবার আমাকে শুধু মোমো খাওয়া। ব্যাস, মোমো ওয়া মোমোতে চলে গেলাম, আর সেখান থেকে নিলাম 120 টাকা দিয়ে সুন্দর একটা স্টিম মোমো। ব্যাস, আগের দিন খেয়েছিলাম দার্জিলিং মোমো, উফ, স্টিম মোমো এখানে যা অসাধারণ না বস, আমি কখনো আসি না, কিন্তু আমার বই যে পকেটে বড় চাপ, তাই দরকার নেই, তাই বন্ধুর টাকায় খেয়ে নিলাম সুন্দর করে একটা ওয়াও দেখে, ওয়াও মার্কা স্টিম মোমো। যাই হোক, এটা খেয়ে কিন্তু আমি যথারীতি উঠে পড়লাম এবার ট্রেনে, অর্থাৎ টোটোতে। এবার আসবো বাড়ির দিকে। যাই হোক, তোমাদের এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, একই কথা প্রতিদিনই বলতে হয়, যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে আমার পাশে কিন্তু থেকো, যাতে আরও অনেক 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 ভিডিও তোমাদের জন্য আনতে পারে। তোমরা একটু সাপোর্ট করলে কি হয় বলো তো, আমি অনেক বেশি মোটিভেট হই, তারা আরও নতুন নতুন ভিডিও আনার একটা বেশ মনের মধ্যে একটা চাহিদা জন্মায়। যাই হোক, আমি তো এরকম খেয়েই যাবো, আর এরকম তোমাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে অবশ্যই ধরবো। যাই হোক বন্ধুরা, তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে আবার তোমাদের সামনে। ততক্ষণ কিন্তু তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর হ্যাঁ, আবার বলছি, কিন্তু যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি এটাতে মুখ মুছে এবার টোটো ধরে এবার যথারীতি টাটা করতে করতে আমি চলবো আমার বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনোখানে, অন্য কোনো দিনে, অন্য কোনো খাবার নিয়ে তোমাদের সাথে। তাহলে টাটা, বিদায়।